আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা কি সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। ঠিক এইরকম পরিস্থিতি নবীর আন্দোলন যখন বৃদ্ধি হতে লাগলো, তখন তাদের বিরোধিতা, তাদের গালিগালাজ, তাদের সব কিছু তারাও বাড়িয়ে দিতে লাগলো। আল্লাহ রব্বুল আলমিনের নবী চতুর্দিক দিয়ে যখন অত্যাচার নির্যাতনের খবর আসতে লাগলো, যখন এসে বলা হতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সুমাইয়াকে ওরা হত্যা করেছে, ইয়া রাসূলুল্লাহ উমাইরকে ওরা মারছে, আম্মারকে মারছে, বিলালকে মারছে, খাব্বাবকে মারছে, এই একের পর এক নির্যাতনের খবর যখন নবীর কানে আসতে লাগলো, তখন নবীর মনটা একটু বিচলিত হতে লাগলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা বললেন, 29 নম্বর আয়াত সূরা তুর, এখানে আল্লাহ তাআলা বলছেন, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিন ওয়ালা মাজনুন। হে নবী, আপনি উপদেশ দিতে থাকুন। আমি আল্লাহ তাআলা বলতেছি যে আপনি কবিও নন, গণকও নন। আমি আল্লাহ সাক্ষী, ওরা আপনাকে কবি বলতেছে, ওরা আপনাকে গণক বলতেছে, কিন্তু আমি সাক্ষী দিচ্ছি, আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছি, আপনি গণক নন, আপনি কবিও নন, আপনি জাদুকারও নন। বলেন সুবহানাল্লাহ। অতএব